আজকে বোনের পছন্দের কিছু রেসিপি দেখাবো। নরম খিচুড়ি, ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে গরম পানি করে একটু কাপড় ভেজানোর জন্য পাউডার মিশিয়ে নিচ্ছি। গরম গরম পানিতে একটু কাপড় ধুবো। অনেক দিন 3-4 দিন কাপড় ধুই না, তো অনেকগুলো কাপড় জমে গেছে, তাই কাপড় ধোয়ার জন্য গরম পানি করে নিলাম, পাউডার দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি একটা একটা করে, যাতে প্রত্যেকটা কাপড়ের মধ্যে আমার পাউডার মেশানো পানিগুলো সুন্দর মতো লেগে যায় এবং কাপড়গুলো ভিজে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান। তারপরে চলে আসলাম রুটি বানানোর জন্য। আমি সবসময় চেষ্টা করি সকালে কাপড়টা ভিজিয়ে রেখে তারপরে রুটি বানানোর জন্য। এই যে ডিম দিয়ে একটু আলু ভাজি করে নিয়েছি, বাচ্চাদের দিব তাই। আর রুটিগুলো বানিয়ে নিয়েছি, বোন খাবে, বাচ্চারা খাবে। এবার রুটিগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব। আমি আবার রুটি ভালো বানাতে পারি, কারণ বাবার ডায়াবেটিক্স ছিল, তো ছোটোবেলা থেকেই রুটি বানানো অভ্যাস হয়ে গিয়েছে। চুলায় গ্যাস থাকে না, চলে যায় সকালে গ্যাস। তারপর চেষ্টা করি রুটিগুলো সুন্দর করে একটু বানিয়ে নেওয়ার জন্য। তারপরে চলে আসলাম দুপুরের খাবার রান্না করার জন্য। সকালের দিকেই রুটি বানিয়েই খিচুড়ি বসায় দিয়েছি, নরম খিচুড়ি, সবজি দিয়ে, পালং শাক দিয়ে, টমেটো, পেঁয়াজের কলি, গাজর, আলু এইসব দিয়ে পাতলা নরম খিচুড়ি রান্না করব। বোনের পছন্দ, তাই একটু বেশি করেই বসিয়ে দিয়েছি, যাতে দুপুরও হয়ে যায় আর রাতেও যেন হয়ে যায়। বোন খাবে। যে সুন্দর মতো বোন, আমি বসাইনি, বোন বসিয়ে দিয়েছে। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। বোনের পছন্দ, বোন তো একটু অসুস্থ, আসছে নরম খিচুড়ি খাবে। এই যে পালং শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, সবুজ সবুজ। আমরা সবাই আবার ভাই বোনরা, বাবা মারা খুব সবজি খেতে পছন্দ করি। সবজি দিয়ে নরম খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। আমার সাহেব আর আমার বাচ্চারা আবার ভুনা ভুনা খিচুড়ি খাবে, একদম ভুনা ভুনা শক্ত শক্ত। আমরা আবার তা খাই না। আমার বোন একটু পেঁয়াজ রসুন কম খেতে পছন্দ করে, তাই কম দিয়েই বাগার দিলাম। এই যে বাগার দিয়ে দিলাম তেলে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে, যাতে সুন্দর একটা সেন্ট হয়, খাওয়ার সময় ভালো লাগে খেতে। আর একটু সবুজ সবুজ থাকবে, খিচুড়িটাও সবুজ সবুজ হবে, তাই অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার বোনের পছন্দ শুটকি ভর্তা করেছি, আলু ভর্তা, একটু ধনিয়া পাতা দিয়ে, একটু তেঁতুল দিয়ে ভর্তা করেছি, ডিম ভাজি করেছি, তারপরে একটু ইলিশ মাছ ভাজা করব খাওয়ার জন্য। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনাদের সবার জন্য